হচ্ছে শিখা আক্তার মৌ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর, আর থানা হচ্ছে সরিষাবাড়ি, আর গ্রাম হচ্ছে সাতপুর মধ্যপাড়া। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আমার একটা বড় ভাই আছে আর আমি, আর মা বাবা। আচ্ছা, তো আপনি এই যে জামালপুরের মেয়ে, বরগুনাতে কেন? আসলে একটা ছেলের সাথে আমার রিলেশন হয়, সেটা ঢাকাতে, উত্তরাতে। তো আমি উত্তরায় থাকি, রানিংও ছিলাম, বাট ওখান থেকে আমি এখানে আসি। তো এখানে একটা হচ্ছে ছেলের সাথে আমার রিলেশন হয় অনেক দিন। রিলেশন হওয়ার পর আর কি উনি আমাকে বলে বিয়ের প্রবণতা দেখায়, তো বিয়ে করতেও চাইছে অনেকবার। আমিও বলছি ঠিক আছে করবো। ও বলে যে আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে বলে আর কি, মানে এই পর্যন্ত আসছে। তো আসার পরে হচ্ছে আমি যখন এই উত্তরাতে আবার আসি, মানে থাকতে থাকতে অবস্থায়, তখন ওর সাথে আমার অনেক গ্যাঞ্জাম হয় কয়েকবার। ঢাকাতে কি করেন? ঢাকাতে আমি পড়াশোনা করতাম, বর্তমানে এখন এতে আসছি, আমি ফিলিংসের কাজও একটু একটু করি বাসায় আর কি। আচ্ছা, তো হচ্ছে ওইখানে থাকা হয় উত্তরাতে। আর কোয়ালিফিকেশন কি আপনার? কোয়ালিফিকেশন বলতে আসলে এখন বললো সেটা কেউ বিশ্বাস করবে না, কারণ এমন পর্যায়ে হয়ে গেছে যে আমি নাকি উত্তরায় থাকি না। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আপনার কথাগুলো আমরা শুনি, বিশ্বাস করা না করা সেটা হলো পরের বিষয়, কিন্তু আমরা তাকে আপনার তথ্যগুলো আমরা জানতে হবে। বলেন। তো আমি এখানে থাকি, থাকার পর হচ্ছে ওই ছেলের সাথে আর কি ঘোরাফেরা সবাই, মানে এখানের হচ্ছে যে বাড়িওয়ালা যেদিকে লোকজন আমাকে দেখছে, তার ফ্রেন্ড সার্কেল সবাই জানে যে আমার সাথে তার সম্পর্ক। তো সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে যায়। তারপরে ওনার সাথে আমার একটু মনোমালিন্য হয়, সেটা আমি তার জন্য আর কি আমি তার ভার্সিটিতে বিচার দিই। তো ওনার ভার্সিটিতে গিয়ে বিচার দেওয়ার পরে ওনাকে ওনার স্যারে ডাকার পরে বলছে যে তোমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসবা, ঈদের পর নিয়ে আসবা, কথা বলবে। তো এটা নিয়ে আমার সাথে আরো মিসবিহেভ করে। আপনি যে ছেলেটির কথা বলছেন তার নাম পরিচয়টা বলেন। তার নাম হচ্ছে মাহমুদুল হাসান। জি। তার বাসা হচ্ছে বরগুনাতে, আর সে একটা বেসরকারি ভার্সিটিতে পড়াশোনা করে, সিভিল ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে বলুন। তো ওনার সাথে পরে এটা নিয়ে অনেক ঝামেলা হয় যে আমি কেন বিচার দিছি। তো এটা নিয়ে একদিন রাস্তায় অনেক কিছু হয়ে যায়। তো ওই এলাকায় মানে 10 নম্বর সেক্টর সবাই জানে বিষয়টা, জানা হয়ে গেছে যে আসলে কি নিয়ে কি অবস্থা। তো এগুলা নিয়ে ও আমার প্রতি অনেক ক্ষিপ্ত। তো আমি অনেকবার ট্রাই করছি, দেখা করছি, কথাবার্তা বলছি, বলার পরে কোনো সমাধানে আসে না। তো যে আমার ঠকাইছে এগুলো বলছি যে তাহলে এটা করলা কেন, ও শুধু বলে যে মাফ করে দাও, এটা হয়েই থাকে। তো আমি তো এটা হয়ে থাকার জন্য আমি তার সাথে এটা করি নাই। আমরা মানে আরেকটু তথ্য আপনার কাছ থেকে জানি, আপনার এখন বর্তমান বয়স কত? জি, বর্তমানে আপনার বয়স কত? 21 বা 22 এরকম হবে। আচ্ছা, আপনি পড়ালেখা মানে ছেড়েছেন কত বছর হয়েছে? কত সালে বলতে ছাড়ি বলতে মানে কিছুদিনই আর কি, মানে আমার ড্রপ গেছে সেমিস্টার আর কি। ঠিক আছে। আচ্ছা, কয়টা সেমিস্টার ড্রপ গেছে? 2টা সেমিস্টার অলমোস্ট ড্রপ চলে গেছে। আচ্ছা, ওকে, ফাইন, তারপরে বলেন। তারপর হচ্ছে এই ঝামেলার জন্য পরে ওনাকে আমি ফোন দিই যে আমি তাহলে তোমার বাবা মার সাথে কথা বলি, তুমি যদি ভয় পাও তাহলে আমি কথা বলি, কারণ আঙ্কেল আন্টি যদি এখন ভার্সিটিতে আসে সবাই জেনে যাবে বিষয়টা, এটা অলমোস্ট অনেকে জেনে গেছে। পরে ও বলতেছে, মানে ও কিছু বলে নাই, তো হচ্ছে বলে নাই। তারপর আমি আসছি, ও জানে যে আমি আসছি। আসার পরে সকালে ফোন দিছি, তুমি কোথায়? বলছে ঘুমাইতেছে। আমি তো তোমার বাসায় এখানে চলে আসছি। তো ও হচ্ছে যে মানে আমাকে ফোন দেয়, মানে বরগুনা আসার পরে ফোন দেওয়ার পর বলে যে তুমি এই বরগুনাতে আসো। আমি বলছি তোমার বাসার সামনে আমি চলে আসছি। পরে বলতেছে যে বাসায় চলে আসছে। ঠিক আছে। আপনি বরগুনাতে আসছেন কতদিন হয়েছে? আমি আজকে দিন মনে হয় 8 দিন হবে। আজকে 8 দিন? হ্যাঁ। আচ্ছা, মানে কি উদ্দেশ্যে আসা? কি উদ্দেশ্যে আসা বলতে তার কাছে আমি একবারে চলে আসছি, বিয়ের জন্য আসছি। ওকে, ফাইন, তারপরে বলেন। জি, তারপরে হচ্ছে উনি আমাকে বলে যে আমার আম্মুর সাথে তোমার কথা বলাই দিব, তুমি বরগুনা সদরে আসো। তো ওনার একটা মামাতো বোন আছে, উনি আর হচ্ছে ওনার ভাড়াটিয়া, মানে পাশের রুমে যে আন্টিরা, তো ওনারা আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে বসো, দেখি কি হয়েছে শুনি। তো আন্টি যখন ছিল এই বাসায়, মানে বাড়িওয়ালারও এখানেই ছিল। পরে আমি ভাবছি যে তোমার আম্মু তো এইখানেই, তাহলে আমি ওইখানে যাবো কেন, আমার একটু ভয় কাজ করতেছিল। আপনি বিরক্ত হবেন না, আমি একটু পিছনে যাই, জানার দরকার আছে। আপনাদের রিলেশনটা কত বছরের ছিল? 3 বছর। 3 বছর? জি জি। আচ্ছা, তো আপনাদের মানে রিলেশন 3 বছর, এটা কি মানে পরিবার জানে, ছেলের পরিবার বা আপনার পরিবার? আচ্ছা ভাইয়া, ওনারা যদি না জানতো তাহলে তো পালাবে তো না। অবশ্যই যদি আমাকে না চিনতো তো অবশ্যই আমাকে দেখে জিজ্ঞাসা করতো যে তোমার কথা তো আমি শুনি নাই, বা তুমি কিসের জন্য আসছো, এখানে পালালো কিসের জন্য। ঠিক আছে, বলেন, তারপরে বলেন। তো তারপরে আমি আসলাম, আসার পরে হচ্ছে ওনার বোনরা ফোন দিছে যে ও তো আসছে। পরে ও বলতেছে যে সবার সামনে আমি কথা বলছি, কারণ যদি ও আমাকে নাই চিনতো তাহলে কিন্তু ফোনটা ধরতো না বা কথাও বলতো না। সে কিন্তু আমি আসার পরে 4টা 5টা পর্যন্ত আমার সাথে কথা বলছে, যতক্ষণ তার মা বাসায় ছিল ততক্ষণ। তো আমি ওখানে বসেছিলাম সিঁড়ির ওইখানে, ওনার ওই বাড়িওয়ালা এসে আমাকে বলে যে হাসানের আম্মু তোমাকে ডাকে, মাহমুদের আম্মু তোমাকে ডাকে, কথা বলবে। আমি বলছি এখানে ডাকেন,
ইফতারের সময়, তো এখানে আসুক কথা বলি। আপনি কয় তারিখে আসছেন একটু তারিখটা বলেন। 29 তারিখে। 29 তারিখে সকালে এপ্রিলের 29। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলেন। তো পরে ওনারা পরে বলতেছে যে আসো, পরে আমি যাইতে চাইনি, পরে আবার গেছি যে মুরব্বী মানুষ ডাকতেছে, তার কথাটা শুনি আসলে কি বলে। তো আমিও গেছি, যাওয়ার পরে আমি দেখি যে সে নাই। পরে আমি বললাম যে সে নাই, কোথায় গেছে? পরে বলে আমরাও তো জানি না কোথায় গেছে। আমি বললাম এটা আমার সাথে এটাই মানে এটাই খাটাইলেন আপনারা, আমি ওনাদের সাথে কথা বলতে চাইতেছিলাম, আপনারা এটা সুযোগ আমার দিলেন না। তো ওই মুহূর্তে আন্টি এসে দরজা তালা ঠালা দিয়ে অলমোস্ট চলে গেছে সে। তো আমি ওই সিঁড়ির ওইখানে, আন্টি কে? মানে ওই ছেলের মা। হ্যাঁ, তো পরে আমি ওই অবস্থাতে ওইখানে বসেছিলাম। বসে থাকা অবস্থায় আমি জানি যে তার বাবা জব করে, তার বাবা তো অবশ্যই বাসায় আসবে না, তো ওনার বাবা আর আসে নাই। সারা রাত বসেছিলাম ওইখানেই, দেন 5 দিন ওইখানে আমি ছিলাম, মানে রুমের বাহিরেই ছিলাম। তো হচ্ছে যে আসলে ওইভাবে আমার কোনো কেউ মানে মানে কি বলবো, কেউ কোনোভাবে সহযোগিতা করে নাই। প্রশাসনিক একটা কথা বলছে, তার একটা গার্জেন আমি কেমনে ধরে নিয়ে এসে দেবো, তুমি অভিযোগ করো নাই। আমি বলছি আমি যেখানে সংসার করবো সেখানে আমি মানে অভিযোগ করার প্রশ্নই আসে না, আমি এখানে অভিযোগ করবো কেন? তার ওখানে আমি একটা দাবি নিয়ে আসছি, সে আমার শ্বশুর বাড়ি, তো আমি তাদের বিরুদ্ধে এরকম কিছু করতে পারবো না। তো ওনারা বলে ঠিক আছে। তো একদিন হঠাৎ করে মানে যে এখানে আসছেন সেটা কি মানে যার সাথে আপনার অ্যাফেয়ার চলে সে জানে? হ্যাঁ অবভিয়াসলি, যে সে না জানলে আমি তার বাসার অ্যাড্রেস কোথায় পেলাম? আচ্ছা হ্যাঁ, তারপরে তো হচ্ছে ওইখান থেকে পরে ওনার মামা মানে রাতের 3টা বাজে, তখন বাড়ির ওনার কেউ ঘুমায় না, বলতেছে আচ্ছা একটা সমাধান করবো, দেখি কি হয়েছে, ওনাদের ডেকে নিয়ে আসি। ওই আন্টি আঙ্কেল নাকি আসতে চাইছিল, ঠিক আছে আসতে চাইছে, তো মানে ওনার মামাই নাকি বসে যায়ও না, এখানে হচ্ছে অনেক টাকা কাবিন দিবে, তো যাওয়ার দরকার নাই। তো ওনারা হচ্ছে ফিরে চলে আসে। তো আসার পরে হচ্ছে পরের দিন সকালে তার মামা আবার আসে। তার মামা আসলে আমি নিজে বলি যে আপনি যেতে পারবেন না, আপনি যাওয়া লাগবে না, আপনি কেমনে কি করবেন করেন। তো পরে ওনার মাধ্যমে আর কি তারপরের দিন সকালবেলা তালাটা মানে ভেঙে ওনারাই মানে ওই ছেলের মামা, ছেলের ফুফাতো ভাই সবাই মিলে, দেন গ্রামের চেয়ারম্যান আঙ্কেল যারা ছিল সবাই মিলে এই জিনিসটাকে হচ্ছে তালাটা ভেঙে ওনারা আর কি আমাকে ঘরে উঠিয়ে দেয়। তো উঠানো দেওয়ার পরে ওনার মামাও এখন আমার সাথে ছিল, এখনও আছে, এবং তার একটা বোন মানে ওই হাসানের খালামণি উনি আসে হচ্ছে রাতে এসে সকালে চলে যায়, বলে যে আমি আমার বোনকে পাঠিয়ে দিচ্ছি। মানে আমি বলছি যে আপনি কি এখানে এসে মানে যে বাসাতে আপনি আসছেন এখানে কি এসে সবাইকে পেয়েছিলেন? না, আমি সবাইকে না, তার আম্মুকে শুধু পেয়েছিলাম, বাট রুমটা তালা দেওয়া ছিল। আচ্ছা, তারপরে আপনি হলো মানে এলাকাবাসী হলো আপনাকে এখানে প্রবেশের ব্যবস্থা করে দেয়? না, প্রবেশের ব্যবস্থা বলতে কেসি গেট তো তখন খোলাই ছিল, আমি তো সরাসরি সেই সিঁড়ির মাঝখানে এসে বসে পড়ছি, এখান থেকে আমি আর যাই নাই, ঠিক আছে। তো আপনি এই যে মানে আপনি কি ঢাকা থেকে আসছেন নাকি জামালপুর থেকে? না, আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন? জি। আচ্ছা, তো আপনি কি ঢাকা থেকে আসতে এখানে মানে আপনি কি নিজে আসছেন নাকি কারোর সহায়তায় আসছেন? না, আমি নিজে আসছি, কারোর সহায়তা আমার কাছে ছিল না, আমি একাই আসছি, আমি ফার্স্ট টাইম বরগুনাতে আসছি। আচ্ছা, তারপরে বলেন, তারপরে ঘটনা। তারপরে হচ্ছে ওনারা মানে আর কি কোনোভাবে কোনো রেসপন্স করতেছে না। তো এর মধ্যে আমাকে অনেক ধরনের দিতেছে যে ওনার আত্মীয় স্বজন এসে রুমে বসে বলে যে মোটা অঙ্কের টাকা দিয়ে দেই, তুমি চলে যাও, এটা সম্ভব না, বিয়ে করবে না, বা এখন ছেলে বলতেছে এরকম ওরকম। আমি পরে বলছি যে এটা সম্ভবই হয় না, আমার তো যাওয়ার জায়গাই নাই, আমি যেখান থেকে চলে আসছি আমার গ্রামে এখন আমি যেতেই পারবো না, কারণ কেউ মেনে নিবে না, তো দূরের কথা আমার তো মান সম্মান সব চলেই গেছে, মান সম্মানের ভয় আমি আর করি না, আমি এখন সংসার করবো ওর সাথে, ঠিক আছে। বলে যে ওরা তো আসে না, এখন আসবে তো, একদিন তো আসবে, আমি ওই পর্যন্ত ওয়েট করতে রাজি আছি, ঠিক আছে। তো এইভাবে যে আপনি যে এখানে আছেন আজকে প্রায় 8 থেকে 9 দিন, আপনার পরিবার কি জানে এই বিষয়ে? হ্যাঁ, অলমোস্ট। এটা কেমন কথা, বিশ্বে সবাই জানে যে আমি এখানে আছি, আমার পরিবার জানবে না? আমার পরিবারও তো একটা প্রেসার গেটের মধ্যে আছে। না, তারপরেও যেহেতু আমাদের তথ্য সংগ্রহ করা কাজ, সেক্ষেত্রে আমাদের তো জানতেই হবে। তো আপনার পরিবার এই বিষয়টা জানে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার কাছে আসবো। সম্মানিত দর্শক শ্রোতা, এই বোনটি আজকে প্রায় 9 দিন হবে নাকি 8 দিন না? আচ্ছা, 29 তারিখে এসেছেন, তাই তো? আজকে প্রায় 8 দিন আপনার বরগুনাতে আছে। তো আসলে এই যে চান্দুখালি বাজারে, তো আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব, যে মেয়েটি আজকে 8 দিন বিয়ের দাবিতে মূলত এই জামালপুর থেকে, আমরা এক কথায় বলতে চাই যে আসলে যেহেতু তার বাড়ি জামালপুর, সেক্ষেত্রে জামালপুরই বলবো। তো সে জামালপুর থেকে আসলে বিয়ের দাবিতে চান্দুখালি বাজারে। তো আমরা পরবর্তী তার আপডেটগুলো পার্ট বাই পার্ট তুলে ধরার চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসলে তারপরে কি হয়েছে এবং পরবর্তী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সেই ঘটনাগুলো জানার জন্য। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।